চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন হামিদচরে কর্ণফুলী নদীর তীরে ১০৬.৬৬ একর জমিতে নির্মিত হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাসে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু হবে সেটি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশের একমাত্র এই পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প শেষ হয় ২০১৯ সালে। ২০২২ সালের সেপ্টেম্বরের মাঝে বাঁধ নির্মাণ সম্পূর্ণ হয়। এরপর দফায় দফায় বালু ভরাটের পর ২০২৪ সালে ৪ মার্চ স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো ও ভবন নির্মাণ কাজ শুরু হয়। RDPPর তথ্য অনুযায়ী প্রকল্পের মেয়াদকাল ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত। জুলাই-আগস্ট অভ্যুত্থান, বন্যা পরিস্থিতি, বৈরী আবহাওয়া ও অন্যান্য কারণে চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। নতুন করে সংশোধিত কাজ শেষ হওয়ার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ এখন পর্যন্ত ৫০-৫৫% শেষ হয়েছে। মোট ১৯টি ভবনের মধ্যে ১৮টির নির্মাণ কাজ চলমান রয়েছে। একাডেমিক সার্কেল নির্মাণ কাজ রয়েছে টেন্ডারের অপেক্ষায়। RDPPর তথ্যমতে টেন্ডার হওয়া কাজের মধ্যে রেস্ট হাউজের ভৌত অগ্রগতি রয়েছে ৪২%, যানবাহনের শেডের ভৌত অগ্রগতি রয়েছে ৫০%, উপাচার্যের বাসভবনের ভৌত অগ্রগতি হয়েছে ৫০%, স্টাফ ডরমেটরির ভৌত অগ্রগতি হয়েছে ৫২%, ছাত্রী হল ভৌত অগ্রগতি হয়েছে ৪০%, কেন্দ্রীয় মসজিদের ভৌত অগ্রগতি হয়েছে ৫২%, একাডেমিক ভবনের ভৌত অগ্রগতি হয়েছে ৪৮%, স্টাফ কোয়ার্টারের ভৌত অগ্রগতি হয়েছে ৫২%, শিক্ষক কর্মকর্তা ডরমেটরির ভৌত অগ্রগতি হয়েছে ৪৬%, শিক্ষক কর্মকর্তা কোয়ার্টারের ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৭%, প্রশাসনিক ভবন ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৩০%, ছাত্র হলের ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ২০%। এছাড়াও একাডেমিক সার্কেলের মূল্যায়ন চলছে আইকনিক স্থাপনাটির। ধারণা করা হচ্ছে মূল্যায়ন শেষে কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্থাপনাটির কাজ শেষ হতে। এদিকে প্রথম ফেজের ৫০-৫৫% কাজ শেষ হওয়ার স্থায়ী ক্যাম্পাস কবে নাগাদ শিক্ষার্থীদের পদালোচনায় মুখর হবে সেটি রোডম্যাপ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যে প্রতিবেদনও দিয়েছে। ২০২৬ সালে ক্যাম্পাসে কীভাবে কতটুকু স্থানান্তরিত হতে পারে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প পরিচালক কমডোর মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, ২০২৬ সালের জুলাই মাসে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম শুরু করা সম্ভব, তবে সেশন ভিত্তিক পরিকল্পনা করলে ২০২৬ সালের শেষে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা যাবে। ইতিমধ্যে ভবনগুলোর বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় পণ্য ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ ও ঘাস লাগানোর জন্য প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে। এছাড়া সবগুলো ভবনের কাজ সম্পূর্ণ না হলেও অত্যাবশ্যকীয় ভবনগুলো কাজ শেষ হলে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস কার্যক্রম পরিচালনা করা যাবে। তন্মধ্যে এল শেপের একাডেমিক বিল্ডিং দুটির মধ্যে একটি কাজ সম্পূর্ণরূপে শেষ করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রকল্প পরিচালকের সাথে কথা বলে জানা যায়, ছাত্র হলের টেন্ডার কার্যক্রম বিলম্বিত হলেও পাইলিংয়ের কাজ এগিয়ে রাখা হয়েছিল। এ কারণে দ্রুত ছাত্র হলে কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদী। বিশ্ববিদ্যালয় বিভিন্ন সূত্র মতে ২০২৬-এর জুলাইয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে চাইলে বিকল্প হিসেবে কাজ শেষ হওয়ার অন্যান্য বিল্ডিংকে অস্থায়ীভাবে ছাত্র হল বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। সবকিছু বিবেচনায় ২০২৬ সালের শেষ নাগাদ চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা এখন সময়ের অপেক্ষা। দর্শক, এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হলে অত্র এলাকার বর্তমান চিত্র থেকে অনেকটাই উন্নত চিত্র ধারণ করবে। ইতিমধ্যেই চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোডের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও সুন্দর একটি লোকেশন যেমন কর্ণফুলীর নদীর তীরে যেমন এই লোকেশনটি গড়ে উঠছে, এই স্থাপনাটি গড়ে উঠছে, তবে একটু সময় এখানকার পরিস্থিতি বা সৌন্দর্য বর্ধন অনেকাংশেই মানুষকে মুগ্ধ করবে।